কানেক্টরস এই টপিকে সমস্যা নাই এমন কোনো স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না। সো আমরা কানেক্টরস আজকে এমনভাবে পড়ব, এমনভাবে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যেন এখান থেকে ফুল মার্কস এনশিওর করতে পারি। সো কিভাবে কানেক্টরস পড়লে বা সলভ করলে আমরা কানেক্টরস খুব ভালো মতো সলভ করতে পারবো এবং ফুল মার্কস এনশিওর করতে পারবো, সেই জিনিসটাই আগে আমরা দেখার চেষ্টা করব। সো আমাদের কানেক্টরস না পারার মেইন যে কারণ, সেই কারণটা হচ্ছে আমরা আসলে চিনি না যে কানেক্টরস কোনগুলা। এই ব্যাপারটাই আমরা আসলে জানি না, এই ব্যাপারটাই আমরা আসলে বুঝতে পারি না। এই জন্য আমরা আসলে কানেক্টরসে ভালো করতে পারি না। কারণ আমার যদি জানা না থাকে কোন ওয়ার্ডটা কানেক্টরস হিসেবে ইউজ হয়, কোন ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারবো, তাহলে আমরা না জানলে আমরা কানেক্টরস ইউজ করতে পারবো না। সো আমাদের মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা আসলে বুঝি না কোন কোন ওয়ার্ডটা আমরা কানেক্টরস হিসেবে ইউজ করতে পারি, কোন কোন ওয়ার্ডটা কানেক্টরস হিসেবে আমরা মানে কানেক্টরসের কথা যখন আমাদের মাথায় আসে তখন আমাদের ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো ছাড়া আসলে অন্য কোনো কানেক্টরসই মাথায় আসে না। ঠিক আছে? সো কেন আমরা পারি না? এই জিনিসটা হচ্ছে আমরা আসলে কানেক্টরসের যে আ বিশাল অনেকগুলো ওয়ার্ডস আছে, অনেকগুলো আমরা কানেক্টরস ইউজ করতে পারি, সেই জিনিসটা আমাদের মাথায় স্টক থাকে না। ঠিক আছে? সো সেই জিনিসটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। সো ১ম এ আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে ভাইয়া কানেক্টরস কি? আচ্ছা এখানে একটু হচ্ছে কানেক্টরসের এটা হবে, এটা হবে সি, হ্যাঁ? কানেক্টরস। দেখো, সো আমাদের মেইন যে প্রবলেম, সো কানেক্টরস আসলে কি? কানেক্টরস হচ্ছে যেটা আমাদের কানেক্টরস, আমরা একটু পরিচয়টা খোঁজার চেষ্টা করি। কানেক্টরস, হ্যাঁ? কানেক্টর মানে হচ্ছে যেটা আমাদের ওয়ার্ডকে, আমরা একটা সেন্টেন্সকে অনেক বেশি এনরিচ করার জন্য, সমৃদ্ধ করার জন্য আমরা হচ্ছে কানেক্টরস ইউজ করে থাকি। সো আমরা রেগুলার লাইফে অনেক বেশি কানেক্টরস ইউজ করি, বাট আমরা আসলে রিকগনাইজ করতে পারি না এটা যে একটা কানেক্টরস। সো এইজন্য আমি হচ্ছে এখানে কানেক্টরসের একটা গ্যালারি দিয়েছি, যেখানে হচ্ছে আমরা কানেক্টরস কি, এই জিনিসটা কয়টা, মানে কোন কোন কানেক্টরসটা আমরা কেন ইউজ, কোন কোন কানেক্টরটা আমরা কখন ইউজ করি, তারপরে হচ্ছে কিভাবে ইউজ করব। সো এই সবগুলা বিষয় হচ্ছে আমরা এখানে দেখব। দেখো, তো এভাব অল, এভাব অল মানে হচ্ছে ভাই সর্বোপরি। সর্বোপরি মানে কি? সর্বোপরি মানে এভাব অল আমরা কখন বসাই এভাব অলটা? এভাব অলটা হচ্ছে ধরো সবাই মিলে অনেক ভালো কাজ করব, আমরা বেশি বেশি পড়াশোনা করব, আমরা বেশি বেশি বাবা মায়ের সেবা যত্ন করব। এভাব অল, সর্বোপরি আমরা একজন ভালো মানুষ হব। ঠিক আছে? তো যেমন দেখো এই যে মানে সর্বোপরি, এভাব অল সব কিছুর উপরে আমাকে একজন ভালো মানুষ হতে হবে। আমরা বাবা মায়ের সেবা করব, আমরা বেশি করে পড়াশোনা করব, আমরা মানুষকে সহযোগিতা করব। সর্বোপরি এভাব অল আমি একজন ভালো মানুষ হব। তো এরকম সব কিছুর উপরে এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে এভাব অলটা ইউজ করি। সো আমরা আজকে যে কানেক্টরসগুলো পড়বো, এগুলা পড়লে এনাফ। এর বাহিরে পরীক্ষায় নরমালি আসে না। ঠিক আছে? ইউজ করতে হয় না। সো এগুলো যদি আমরা একটু ভালো মতো মুখস্থ করে রাখতে পারি, ভালো মতো প্র্যাকটিস করার সময় যদি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারি, আমরা ইনশাল্লাহ এখানে কানেক্টরসে খুব ভালো করতে পারবো। ঠিক আছে? দেখো, তো এটার সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি ভাইয়া আফটার অল অথবা ইনফ্যাক্ট। যেমন দেখো এই যে যে কথাটা বললাম, এভাব অল আমাকে একজন ভালো মানুষ হতে হবে, অথবা আমি বলতে পারি আফটার অল আমাকে একজন ভালো মানুষ মানুষ হতে হবে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আমাকে একজন ভালো মানুষ হতে হবে। এটা আমরা আফটার অলটা ব্যবহার করতে পারি, এভাব অলটা ব্যবহার করতে পারি। অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলশ্রুতিতে অথবা ফলে। এটা মানে কি? যেমন দেখো, সে পড়া সে পড়াশোনা করেনি। হি ডিড নট স্টাডি ওয়েল। সে পড়াশোনা করেনি। অ্যাজ এ রেজাল্ট ফলাফলস্বরূপ হি ফেলড ইন দ্য এক্সাম। সে এক্সামে ফেল করছে। তার মানে হচ্ছে দেখো, সে ভালো মতো পড়াশোনা করে নাই, এই জন্য সে এক্সামে ফেল করছে। তার মানে কোনো কিছুর ফলাফল বোঝানোর জন্য আমরা হচ্ছে ভাইয়া অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করে থাকি। সো আমরা যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করব, ধরে ধরে আমি তোমাকে বুঝাই দিব কেমন আমরা সলভ করতে পারি। তাহলে এটার আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে ভাইয়া কনসেকুয়েন্টলি। সেটা হচ্ছে কি? কনসেকুয়েন্টলি। কনসেকুয়েন্টলি মানে হচ্ছে ফলাফলস্বরূপ। ওকে, এবার দেখো, এরপর হচ্ছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আসল বিষয়। ঠিক আছে? যেমন এই যে সেম উদাহরণটা আমরা দিই যে সে পরীক্ষায় ফেল করছে, সে পরীক্ষায় ফেল করছে, আসল বিষয়টা হচ্ছে সে পড়াশোনা করে নাই। দেখো, তার মানে আমরা যখন রেজাল্ট বুঝাচ্ছি তখন অ্যাজ এ রেজাল্ট মানে ফলশ্রুতিতে বোঝানোর জন্য। দেখো, সে পড়াশোনা করে নাই, ফলশ্রুতিতে
সে পরীক্ষায় ফেল করছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা হচ্ছে টোটালি উল্টা। সে পরীক্ষায় ফেল করছে, আসল বিষয়টা হচ্ছে সে পড়াশোনা করে নাই। তাহলে এখানে ভাইয়া একটা জিনিস একটু দেখো তো, আমি যদি বলি হি, দেখো তো, হি ফেলড ইন দ্য এক্সাম, হি ডিড নট স্টাডি well to study hard, okay, as a result he failed in the exam, ওকে। দেখো তার মানে এজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ সে হচ্ছে পরীক্ষায় ফেল করছে। তাহলে এখানে একটা জিনিস দেখো তো, এই যে এজ এ রেজাল্ট আমরা যেটা বসাইলাম, এজ এ রেজাল্ট আমরা এখানে যেটা বসাইলাম, এজ এ রেজাল্ট আমরা যেটা বসাইলাম, এজ এ রেজাল্ট আমরা এখানে যেটা বসাইলাম, মানে ফলাফল স্বরূপ, কোনো কিছুর ফলাফল বোঝানোর জন্য সে পড়াশোনা করে নাই, এটার ফলাফল স্বরূপ সে হচ্ছে পরীক্ষায় ফেল করছে। তাহলে এটার পরিবর্তে আমরা বসাতে পারি, হচ্ছে কনসেকুয়েন্টলি, ওকে, কনসেকুয়েন্টলি, এটাও আমরা বসাতে পারি, ওকে, কনসেকুয়েন্টলি। আবার এবার এখানে দেখো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট, এই কথাটার ক্ষেত্রে, এই যে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট, এই যে এই কথাটার ক্ষেত্রে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট, সো এটার ক্ষেত্রে আমরা কি বুঝাই, আমরা হচ্ছে বুঝাই যেমন দেখো সে হি failed in the exam, সে এক্সামে ফেল করছে। আসল বিষয়টা হচ্ছে as a matter of fact, as a matter, এই যে দেখো as a matter of fact মানে আসল বিষয়, that আসল বিষয়টা হচ্ছে he did not study hard, সে হচ্ছে ভালো মতো পড়াশোনা করে নাই। তার মানে এটা টোটালি উল্টা। এই যে আমরা এখানে যে এজ এ ম্যাটার অফ স্টাডি হার্ড, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, হ্যাঁ, এই যে মানে আসল বিষয় হচ্ছে সে পড়াশোনা করে নাই। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো কিছু বসাতে পারি কারণ দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এটা হইতে পারে। এরপরে দেখো ভাইয়া, এরপর বলছে অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে যখন কোনো কিছু হয় বোঝাই, তখন আমরা ইউজ করবো হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, এবার দেখো এখানে হচ্ছে ভাইয়া, অথবা আমরা হচ্ছে অ্যাট ওয়ান্স, ঠিক আছে। যেমন একই সময়ে ধরো আমি ক্লাস রেকর্ড করছি, একই সময়ে সে পড়াশোনা করছে, ঠিক আছে, একই সময়ে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে। এবার দেখো অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যাট প্রেজেন্ট বা বর্তমানে কোনো কিছু বোঝানোর জন্য, যেমন অ্যাট প্রেজেন্ট অথবা নাও ইডেজ মোবাইল ফোন হ্যাজ বিকাম, হ্যাঁ, অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, হ্যাঁ, একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, অথবা নাও বলতে পারি। তারপর ভাইয়া দেখো, তারপর বলতেছে অ্যাট লাস্ট, অবশেষে। যেমন দেখো ধরো তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডকে খুঁজতে অথবা ধরো তুমি তোমার মোবাইলটা কোথাও হারিয়ে ফেলছো, তার মানে সারা বাসা তন্ন তন্ন করে খুঁজছো, অ্যাট লাস্ট তুমি তোমার ফোনটা তোমার ড্রয়ারের মধ্যে পেয়েছো। তার মানে এই যে অবশেষে আমি আমার ফোনটা হাতে পেয়েছি, আমি অনেক পড়াশোনা করছি, অবশেষে আমি আমার রেজাল্টটা পেয়েছি। তাহলে এই যে এই জিনিসটা, তার মানে অবশেষে এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে কি বসাই, অথবা ফাইনালি, লাস্ট অফ অল, এই যে আমি মোবাইল খুঁজতে আমার ড্রয়ারে খুঁজলাম, আমার পকেটে খুঁজলাম, সব জায়গায় খুঁজছি, অবশেষে আমি আমার মোবাইলটা আমার মায়ের কাছে পেয়েছি, ফাইনালি আমি আমার বন্ধুর কাছে আমার মোবাইলটা পেয়েছি। তাহলে এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে ফাইনালি, লাস্ট অফ অল, অথবা অ্যাট লাস্ট, এই কানেক্টরসটা ইউজ করতে পারি, বুঝছো? ওকে, তারপর বলছে কি দেবে, দেখো বাট, কিন্তু অনেক বেশি ইউজ হবে এটা, এই কানেক্টরসটা আমরা অনেক 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 বেশি ইউজ করি। যেমন দেখো সে খুব ভালো মানুষ কিন্তু পড়াশোনা করে না, হইতে পারে না, অথবা তার বাবা খুবই ভালো, অথবা মানুষটি খুবই ভালো কিন্তু তার ছেলেটা খুবই দুষ্ট,
হ্যাঁ, সো এইরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে বাট ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি ভাইয়া? বাট ইউজ করে থাকি। ওকে? সো কিন্তু মানে বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য। অথবা আমরা হাউএভার, খুবই ইম্পোর্টেন্ট একটা, খুবই ইম্পোর্টেন্ট। আমরা হচ্ছে হাউএভার অর্থ হচ্ছে যাই হোক। হ্যাঁ? তো আমরা হচ্ছে যে কিন্তুর পরিবর্তে এই হাউএভার ইউজ করে থাকি। ওকে? এবার দেখো, বিসাইডস, তাছাড়াও, তাছাড়াও খুবই ইম্পর্টেন্ট একটা, আমাদের খুবই কাজে লাগবে। যেমন দেখো, যখন হচ্ছে আমরা কোনো কিছুর বৈশিষ্ট্য বলি বা একটার পর একটা ব্যাপার যখন আমরা আলোচনা করি, যেমন ধরো সে আমরা যখন কারো কোনো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, ধরো ২টা বা ৩টা বৈশিষ্ট্য বলছি, তখন বলি যেমন দেখো, সে অনেক ভালো ফুটবল খেলতে পারে। তাহলে হি ক্যান প্লে ফুটবল ওয়েল, সে খুব ভালো ফুটবল খেলতে পারে। ওকে? আবার বলতেছি, সে পড়াশোনায় খুব ভালো। ঠিক আছে? সে পড়াশোনায় খুব ভালো। বিসাইডস, পাশাপাশি সে একটা বিজনেসও করে। ঠিক আছে? তার মানে হচ্ছে যখন আমরা মানে এইরকম মানে একটার পর একটা জিনিস হচ্ছে আমরা এড করি, হ্যাঁ? এটার পাশাপাশি বোঝানোর জন্য আমরা হচ্ছে এগুলা ইউজ করি। অথবা অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও সে হচ্ছে, আর অথবা ধরো তার ৪ টা বিজনেস আছে। তাছাড়াও সে পড়াশোনা করে। ঠিক আছে? অথবা সে পড়াশোনায় খুবই ভালো। বিসাইডস, পাশাপাশি তার ৪ টা বিজনেস আছে। হইতে পারে না? এবার দেখো, তাহলে অ্যাপার্ট ফ্রম দিস, দেখো এই ছেলেটা পড়াশোনায় খুবই ভালো, সে খুবই পড়াশোনা করে, সে পরীক্ষায় সবসময় ফার্স্ট হয়। অ্যাপার্ট ফ্রম দিস, তাছাড়াও সে হচ্ছে কি করে ভাইয়া? সে তার হচ্ছে ৪ টা বিজনেস আছে। হতে পারে না? এই টাইপের কোনো কিছু। অথবা নেভারদালেস, তাছাড়াও। ওকে? এবার দেখো, বিকজ, কারণ, কোনো কারণ বোঝানোর জন্য আমরা হচ্ছে বিকজ ইউজ করে থাকি। ক্লিয়ার? ডান? বুঝতে পারছো? সো এগুলা তোমার ক্লিয়ার আইডিয়া রাখা লাগবে, বেশি পড়তে হবে, বেশি দেখে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি খুব ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে? সো তুমি খুব ভালো করতে পারবা। তারপরে দেখো, কানেক্টরস গ্যালারি, এটা হবে ই, এটা হবে সি। এবার দেখো, আমাদের মাথায় সবসময় যে কানেক্টরসগুলো ঘুরপাক খায় সেটা হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। এগুলাই কানেক্টরসের কথা যখনই আমরা মনে বলি বা যখনই আসে, তখনই আমাদের মাথায় এগুলো ছাড়া আর কোনো কানেক্টরস আসে না, তাই না? সো দেখো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি আমরা হচ্ছে কখন ইউজ করি? সিকুয়েন্সিয়ালি, যখন অনেকগুলো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, মানে হচ্ছে সিকুয়েন্সিয়ালি। যেমন প্রথমত সে খুব ভালো মানুষ, দ্বিতীয়ত সে মানুষকে খুব হেল্প করে। তার মানে এরকম সিকুয়েন্সিয়ালি যখন কোনো কিছু আসে, ধরো কারো কোনো বৈশিষ্ট্য বা আমরা কারো কোনো কিছুর বৈশিষ্ট্য যখন কথা বলি, বা কারো গুণগান নিয়ে যখন অনেকগুলো গুণগান থাকে, তাহলে মানে গুণগান থাকে, যখন আমরা একটার পর একটা বলি, তখন আমরা হচ্ছে এই কানেক্টরসগুলো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো আমরা ইউজ করে থাকি। তারপর দেখো ভাইয়া, ফর এক্সাম্পল, উদাহরণ দেওয়ার জন্য, যেমন হচ্ছে বলতেছে কি, যেমন বলতেছে ধরো মোবাইল ফোন স্বাস্থ্যের জন্য, যারা খুব রেকলেসলি ইউজ করে তাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে? না, মনে করো হচ্ছে বললো কি, মোবাইল ফোন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যারা একদম খুব বেশি পরিমাণে ফোন ইউজ করে তাদের শরীরে এটা এই সমস্যাটা, এইটার কারণে এই সমস্যাটা তৈরি হয়। ঠিক আছে? তার মানে যখন আমরা কোনো কিছু উদাহরণ দিই, তখন হচ্ছে আমরা কি, উদাহরণের জন্য আমরা হচ্ছে এই ফর এক্সাম্পলটা ব্যবহার করে থাকি। সো এটার সিনোনিম হচ্ছে ভাইয়া কি, ফর ইনস্ট্যান্স অথবা সাচেস। মনে থাকবে? তারপর দেখো, ফার্দার মোর মানে হচ্ছে ভাইয়া আরও, মানে এই যে মোর ওভার, খুবই ইম্পর্টেন্ট। মানে হচ্ছে আমরা যখন মানে এই যে একটার সাথে মানে যখন আমরা কারো অনেকগুলা বৈশিষ্ট্য বলি, যে মোর ওভার মানে আরও, সে আরও করে, এই কাজগুলা করে, মানে হচ্ছে সে মানে এরকম একটার পর একটা, ধরো এই যে আমরা বলতে পারি না, অনেকের অনেকগুলো বৈশিষ্ট্য হচ্ছে, তো এই যে এটার সাথে আমরা বারবার ফার্স্টলি, সেকেন্ডলি না এনে আমরা হচ্ছে মোর ওভার ইউজ করতে পারি, আমরা ফার্দার মোর ইউজ করতে পারি, সে আরও এই কাজটা করে। ঠিক আছে? এবার দেখো, ইন দ্য সেম ওয়ে, একইভাবে, অথবা সিমিলারলি আমরা কিভাবে ইউজ করতে পারি?
ধরো তুমি হচ্ছে নিজের একটা বিজনেস গ্রো করছো, অথবা তুমি একটা খুব ভালো রেজাল্ট করছো। মনে করো তুমি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করছো। কিভাবে ভালো রেজাল্ট করছো? অনেক স্মার্টলি পড়াশোনা করছো, অনেক বেশি পড়াশোনা করছো। ইন্টারমিডিয়েটে এসেও তুমি সিমিলারলি তুমি ইন্টারমিডিয়েটে খুব ভালো করছো। সিমিলারলি মানে একইভাবে, মানে এসএসসিতে তুমি হচ্ছে অনেক এফোর্ট দিছো, অনেক পড়াশোনা করছো, এইচএসসিতে এসেও সিমিলারলি তুমি এইচএসসিতে খুব ভালো করছো। কিভাবে? মানে যেভাবে তুমি হচ্ছে এসএসসিতে ভালো করছো, সিমিলারলি সেম ভাবে তুমি এইচএসসিতে ভালো করছো, এভাবে। সো এইভাবে আমরা হচ্ছে সিমিলারলি আমরা ইউজ করতে পারি, অথবা ইন দ্য সেম ওয়ে কিভাবে, ইফ, যদি, শর্ত, কন্ডিশন যেখানে থাকে সেখানে হচ্ছে আমরা ইউজ করব। সো আমরা দেখব যে এই কানেক্টরসগুলো আমরা কিভাবে ইউজ করি, কতভাবে আমাদের লাগে। তারপর দেখো ভাই, তারপর হচ্ছে ভাই বলতেছে কি, ইনডিড। ইনডিড মানে হচ্ছে ভাই প্রকৃতপক্ষে। ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে। আচ্ছা, প্রকৃতপক্ষে বলতে কি বোঝায়? ধরো প্রকৃতপক্ষে বলতে বোঝায় আমরা বলি না, এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ওকে, দেখো অ্যাকচুয়ালি, তারপরে হচ্ছে ন্যাচারালি, অথবা হচ্ছে ট্রুলি, এই জিনিসগুলো হ্যাঁ আমরা ইউজ করি। এবার দেখো নো ডাউট, নিঃসন্দেহে, তাহলে নো ডাউট টিচিং ইজ এ নোবেল প্রফেশন। ওকে, হতে পারে না? আচ্ছা, এবার দেখো, অথবা আমরা বলতে পারি আনডাউটেডলি। আনডাউটেডলি টিচিং ইজ এ নোবেল প্রফেশন, হতে পারে, রাইট? এবার দেখো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, যেমন দেখো এই যে আমরা বলতে পারি না যে ধরো যখন কোনো কিছু বিপরীত বোঝায়, যে যেমন তো এই যে একটু আগে আমি বাটের উদাহরণ দিলাম না, যে বললাম যে ছেলেটির বাবা মানে এই মানুষটা খুবই ভালো, কিন্তু তার ছেলেটা খুবই খারাপ। এরকম হইতে পারে না? এই মানুষটা খুবই ভালো, অন দ্য আদার হ্যান্ড তার ছেলে খুবই খারাপ। অথবা বলতে পারি এই ছেলেটা খুবই ভালো, অন দ্য কন্ট্রারি অন্যদিকে তার ছেলে খুবই খারাপ। এই যে এরকম বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অথবা হচ্ছে অন দ্য কন্ট্রারি ইউজ করে থাকি। ওকে, তারপর হচ্ছে দেখো স্পেশালি, বিশেষত, তো আমরা তো এটা ইউজ করি। এবার দেখো দেয়ার ফর, অতএব। অতএব আমাদের ভালো কিছু করতে হবে, দেয়ার ফর। অথবা এটার একটা সিনোনিম হচ্ছে সো। সো তো আমরা জানি, তাই না? আমরা খুব রেগুলার ইউজ করি। সো দেয়ার ফর অ্যান্ড সো এগুলো হচ্ছে খুবই ইউজ হয়, অ্যান্ড আমরা হচ্ছে এগুলো একটু বুঝে ইউজ করতে পারলে ইনশাল্লাহ ভালো করতে পারবো। দিস ইজ ওয়াই, এই কারণে, ফর দিস, ও এই যে আছে ফর দিস, অথবা দ্যাট ইজ ওয়াই আমরা ইউজ করতে পারবো, অথবা দ্যাটস ওয়াই, হ্যাঁ দ্যাটস ওয়াই আমরা ইউজ করতে পারবো। তারপরে দেখো ভাই, দাস, এইভাবে, এইভাবে, অথবা ইন দিস ওয়ে আমরা ইউজ করতে পারি। দো, যদিও, অথবা অলদো, এটার সিনোনিমটা হচ্ছে কি, অলদো। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাস্তবতা, মানে আমরা বাংলা থেকে ইংরেজির জন্য কোনটা কোনটা ইউজ করতে পারি সিনোনিম, ঠিক আছে, কি কারণে কোনটা কোনটা ইউজ করতে পারি। এখানে হচ্ছে শর্টকাটটা দিয়ে দিয়েছি। দেখো বলছে কি, দেখো বাস্তবতা বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি রিয়েলি, তারপর হচ্ছে অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স, এগুলো আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বর্তমানে অথবা আজকাল, এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, বর্তমানে, প্রেজেন্টলি, নাও ইট ইজ, এগুলো ইউজ করতে পারি। অন্যদিকে, কিন্তু, অন্যদিকে, বিপরীতে, দুর্ভাগ্যজনকভাবে আমরা এগুলো ইউজ করতে পারি। আনফর্চুনেটলি, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টিড অফ দ্যাট, সেটা পরিবর্তে, হোয়ারেস, যেখানে, ইন কন্ট্রাস্ট, আনলাকিলি। ওকে, সেগুলো আমরা সবাই জানি কিন্তু, আনফর্চুনেটলি, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টিড অফ দ্যাট, হোয়ারেস, এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপর দেখো ভাই, যাই হোক, অথবা মুডের উপর, তার মানে হচ্ছে হাউএভার, নেভারদালেস, আফটার অল। ক্লিয়ার? তো আমরা ইউজ করতে পারবো ইনশাল্লাহ। তারপর দেখো ভাইয়া, তারপর বলতেছে হচ্ছে আমাদেরকে সেন্টেন্সের মধ্যে আমরা হচ্ছে সময় বোঝালে, যখন হচ্ছে ধরো এটাও একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, দেখো, সো এটাও একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, এটার মাঝখানে যদি সময় বুঝায় তখন আমরা হোয়েন, আর যদি স্থান বুঝায় তখন আমরা হোয়ার বসাবো। তারপরে দেখো আমরা কি জানি, আমরা হচ্ছে যেখানে দেখব যে মডালস থাকে, সাবজেক্ট প্লাস মডাল, আমরা জানি কি, সো ধরো উই শুড ডু দিস, আমাদের এই কাজটা করা উচিত,
তাহলে এই যে এইটার আগে আমরা কি বসে দিলাম সো, তাই আমাদের এই কাজটা করা উচিত, ঠিক আছে। সো দেয়ারফর মানে কি অতএব, ওকে, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার দেখো, তার মানে হচ্ছে এই যে শুড অথবা হ্যাভ টু যদি থাকে, আমরা হচ্ছে মানে কোনো সাবজেক্ট প্লাস এই মডালস হিসেবে শুড অথবা যদি হ্যাভ টু থাকে কোনো সেন্টেন্সে, তখন আমরা হচ্ছে কি সো, হেন্স, দেয়ারফর এগুলা ইউজ করতে পারি। তারপর হচ্ছে দেখো কারণ বোঝানোর জন্য এস, সিন্স, বিকজ অফ, হ্যাঁ, ফর, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, হ্যাঁ, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, মানে কারো কোনো কারণ বোঝানোর জন্য আমরা হচ্ছে এগুলো ইউজ করতে পারি। তারপর দেখো ফলাফল বোঝানোর জন্য এজ এ রেজাল্ট, দাস, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, এজ এ কনসিকুয়েন্ট, যে কথাটা বলছে সেটাই। সো কানেক্টরস হচ্ছে এটাই। তুমি জাস্ট কি করবা, তুমি প্রত্যেকটা কানেক্টরস হচ্ছে ধরে ধরে শিখে নিবা, বেশি বেশি কানেক্টরসগুলো একটু মাথায় রাখবা, পড়ে নিবা, জাস্ট ভালো মতো বুঝে বুঝে তারপরে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ কানেক্টরসে তোমাকে আটকাইতে পারবে না। বুঝে বুঝে আমি দেখাই দেবো কিভাবে বুঝে বুঝে করলে আমরা কানেক্টরস করতে পারবো, বুঝতে পারছো? তারপরে দেখো ভাইয়া, এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা যাব রাজশাহী বোর্ড সলভ করব 2024 সালের। তারপরে এখানে আমরা দেখব যে কিভাবে আমরা একটা বোর্ড মানে বোর্ড কোয়েশ্চেন কানেক্টরসের আমরা সলভ করে কিভাবে হাইয়েস্ট মার্কস এনশিওর করতে পারবো। দেখো বলতেছে কি, মোবাইল ফোন ইজ এ মিরাকল অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে মডার্ন সায়েন্সের, আধুনিক বিজ্ঞানের একটা কি মিরাকল, ঠিক আছে। মিরাকল মানে তো বুঝতেছো, মিরাকল, ম্যাজিক ম্যাজিক, ওকে। এবার দেখো ইট হ্যাজ ব্রট অ্যাবাউট, এখানে একটা জিনিস দেখো তো ভাইয়া, ব্রট অ্যাবাউট মানে হচ্ছে এটা হচ্ছে ব্রিং অ্যাবাউট থেকে আসছে। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ভাইয়া আনয়ন করা, আমরা পড়ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে দেখো ইট হ্যাজ ব্রট অ্যাবাউট, এটা নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে, রিভলিউশনারি ডেভেলপমেন্ট, মানে হচ্ছে একটা কি বৈপ্লবিক কি উন্নতি, ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের যে ক্ষেত্র, এই ক্ষেত্রে হচ্ছে একটা কি বৈপ্লবিক উন্নতি নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে ভাইয়া, এই যে আমাদের কোথায়, এই যে যোগাযোগের ক্ষেত্রে, ওকে। তাহলে এখন আমাদেরকে বলছে দেখো ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, এটা হচ্ছে দূরত্ব কমায় নিয়ে আসছে। তাহলে দূরত্ব কমায় নিয়ে আসছে, প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবং হচ্ছে কি করছে, দূরত্ব কমায় নিয়ে এসে এই হিউম্যান রিলেশনশিপটাকে কি করছে, প্রমোট করছে, মানব সম্পর্কটাকে। আচ্ছা, সেকেন্ডলি একটু দেখি, ইট হেল্পস টু প্রমোট বিজনেস, তাহলে এবার খেয়াল করো ভাইয়া, তাহলে এই যে ইট হ্যাজ, এখানে অনেকগুলা কথা বলতেছে না, এই মোবাইল ফোন কি করে, তার মানে আমরা যেটা বলছিলাম কানেক্টরসের কথা মাথায় আসলে, মানে যখন আমরা ভাবি তখনই আমাদের মাথায় আসে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। আমরা কখন আনি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, যখন আমরা একটা বিষয়ের অনেকগুলা গুণগান গাইতেছে ধাপে ধাপে। তাহলে আমরা হচ্ছে এই যে কমিউনিকেশনের জন্য নিয়ে আসলো, তাহলে প্রথমে আমরা ইউজ করে দিব ফার্স্টলি, প্রথমত ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, এটা হচ্ছে যোগাযোগের যে দূরত্ব, সেই দূরত্বটা কমায় ফেলছে, অ্যান্ড, এবং, তার মানে এখানে কি হবে ভাইয়া, অ্যান্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবং হিউম্যান রিলেশনশিপটাকে কি করছে, প্রমোট করছে, ওকে। তারপর দেখো ইট হেল্পস টু প্রমোট বিজনেস, ওকে, তার মানে কি, এটা বিজনেসকে প্রমোট করতে সহযোগিতা করে। তাহলে আমরা এখানে প্রথমত বসাইলাম না, তারপরে আরেকটা বৈশিষ্ট্য নিয়ে আসছে। এখন আমরা কি বসাবো দেখো, ইট হেল্পস টু প্রমোট বিজনেস, এটা বিজনেসকে সহযোগিতা করে। তাহলে এখানে হবে কি, আমরা সিকুয়েন্সিয়ালি যখন কোনো কিছু বলি, তাহলে এখানে হবে ভাইয়া সেকেন্ডলি, ওকে। সেকেন্ডলি ইট হেল্পস টু প্রমোট বিজনেস, এটা বিজনেসকে প্রমোট করতে সহযোগিতা করে, ওকে। এবার এটার দিকে একটু খেয়াল করো, বলতেছে কি দেখো তো ভাইয়া, বলতেছে গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ওকে। আমরা জানি যে গ্যাপ প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আছে, ওকে। তার মানে এখানে একটা কি হবে, এখানে হচ্ছে যদি আমরা প্রিপোজিশন দিই, তাহলে ড্যাশ গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, তার মানে হচ্ছে বিজনেসের গ্রোথ, ঠিক আছে, বৃদ্ধি করার মাধ্যমে, বিজনেসের গ্রোথ বৃদ্ধি করার মাধ্যমে ইট এনশিওরস, এটা হচ্ছে নিশ্চিত করে দ্য স্মুথ গ্রোথ অফ
ইকোনমি। তার মানে হচ্ছে কি বিজনেসের বিষয়গুলোকে হচ্ছে কি আমার গিয়ারিং দ্য পেস অফ বিজনেসের যে গতি সেই গতিটাকে হচ্ছে কি করে গিয়ার আপ করে মানে দ্রুত করে। ওকে, তার মানে হচ্ছে ভাইয়া দ্রুত করার মাধ্যমে বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস। বুঝতেছো? তাহলে দেখো এখানে হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস। ওকে, তাহলে বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস এটা এনশিওর করে দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। এবার দেখো ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। তার মানে এখানে আরো অনেকগুলা ইনফরমেশন আসছে না? তাহলে এখন দেখো আমরা ফার্স্টলি বসালাম, সেকেন্ডলি বসালাম, আমরা থার্ডলি চেষ্টা করবো না বসানোর জন্য। তাহলে এখন দেখো এখন আরো একটা ইনফরমেশন দিছে, তার মানে আরো একটা যখন ইনফরমেশন দেয় আমরা মানে অনেকগুলো ইনফরমেশন, তাহলে আমরা এগুলোর জন্য হচ্ছে এডিশনালি ইউজ করতে পারি, এডিশনালি, অথবা আমরা মোর ওভার ইউজ করতে পারি, তাই না? এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি। তাহলে এবার দেখো আমরা হচ্ছে এখানে কি দিতে পারি ভাইয়া, এডিশনালি আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এডিশনালি ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। এটা ম্যাথমেটিক্সের অনেক প্রবলেমও কি করে, সলভ করে। আচ্ছা, বুঝে দেখো ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি। আমরা কি বলতে পারি না প্রকৃতপক্ষে এটা একটা ডেইলি নেসেসিটি হয়ে গেছে। বুঝছো? প্রকৃতপক্ষে এটা আমাদের একটা ডেইলি নেসেসিটি হয়ে গেছে। অথবা আমরা কি বলতে পারি না এখন এটা আমাদের একটা ডেইলি নেসেসিটি হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি ভাইয়া ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ওকে, ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি। তারপর বলতেছে কি দেখো ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। আচ্ছা, তো যখন এই যে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো গুণগান গাইছি, তাহলে এতগুলো গুণগান গাওয়ার পরে আমাদের বলতেছে এখন এটার অসুবিধাগুলো নিয়ে আসছে। তারপর বলছে ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। এটা হচ্ছে ডিমেরিটস থেকে কি না, মুক্ত না। মানে হচ্ছে ডিমেরিটস বলতে কি বোঝায়, ডিমেরিটস বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে অসুবিধা সেই অসুবিধা থেকে এটা মুক্ত না। তাহলে ভাই এখানে একটা জিনিস দেখো ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। তো আমরা যখন বিপরীত কোনো কিছু বুঝাই তখন আমরা হচ্ছে কি ইউজ করি, হাউ এভার ইউজ করি, রাইট? অথবা আমরা কি এটা ইউজ করতে পারি না যে ইট ইনফ্যাক্ট ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, এটা আমাদের জন্য একটা ডেইলি নেসেসিটি হয়ে গেছে। বাট কিন্তু ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, কিন্তু এটা ডিমেরিটস থেকে ফ্রি না। অথবা হাউএভারটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। ওকে, তাহলে ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস বুঝছি। তারপর দেখো বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স। আচ্ছা, তার মানে এটাকে প্রথমে এটা যে অসুবিধা সেই কথাটা বলছে, তারপরে আমাদেরকে বলতেছে যে এখানে একটা বলতেছে বিকামস ডেট্রিমেন্টাল। তাহলে বিকামস ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর হয় টু দ্য রেকলেস ইউজার্স, যারা হচ্ছে খুব রেকলেসলি ইউজ করে, নিয়ন্ত্রণহীনভাবে ইউজ করে অনেক বেশি, তাদের জন্য এটা ক্ষতিকর। তার মানে এই যে এটা একটা উদাহরণ দিছে না ওরা, তাহলে উদাহরণ দিলে আমরা কি ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি ফর এক্সাম্পল, অথবা আমরা ইউজ করতে পারি ফর ইনস্ট্যান্স। ওকে, তাহলে এখানে আমরা কি ইউজ করব ভাইয়া, এখানে আমরা ইউজ করব ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স। উদাহরণস্বরূপ ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স। এটা হচ্ছে কি যারা রেকলেসলি ইউজ করে তাদের জন্য ক্ষতিকর। তারপর কি বলতেছে দেখো ড্যাশ দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। মানে বলতেছে যেহেতু এটা রেকলেসলি ইউজ করে, যারা ইউজ করে তাদের জন্য ক্ষতিকর। বলতেছে কি দেখো দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্সদের দ্বারা যে টিনেজার্সদের মোবাইল ব্যবহার হ্যাজ টু বি রেগুলেটেড, অনেক বেশি কি করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। ঠিক আছে, হ্যাজ টু বি রেগুলেটেড। তার মানে এবার দেখো ভাইয়া বলতেছে যেহেতু এই যে রেকলেস ইউজার্সের জন্য ক্ষতিকর, এই জন্য আমাদেরকে বলতেছে তাই সো আমরা কি বসাতে পারি না এখানে সো, অথবা দ্যাটস এ বসাতে পারি আমরা, কোনো সমস্যা নেই। তাহলে সো এই জন্য দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্সদের হ্যাজ টু বি রেগুলেটেড করতে হবে। ওকে, এরপর কি বলছে দেখো দে উইল গো টু রুইন। ওকে,
যদি এটা না করা হয় তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা কি বলতে পারি না, আদারওয়াইজ দে উইল গো টু রুইন, তারা হচ্ছে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। ওকে, এবার দেখো, দেশ, ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে হচ্ছে রক্ষা করতে চাই, উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে হচ্ছে ভাই সচেতন। ওকে, আমাদেরকে আরও সচেতন হতে হবে। তাহলে দেখো, তার মানে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং আমরা যদি চাই তাহলে হচ্ছে এখানে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা যদি চাই, তাহলে এই জন্য এখানে আমরা ইউজ করতে পারি অ্যান্ড, অ্যান্ড এবং ইফ উই ওয়ান্ট, যদি আমরা চাই, টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশনকে রক্ষা করতে, উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট, আমাদেরকে আরও সচেতন হতে হবে, আরও সচেতন হতে হবে। তারপর বলতে দেখো, প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড, মানে এক্ষেত্রে হচ্ছে টিচাররা, পেরেন্টসরা কি করতে পারে, সহযোগিতা করতে পারে। তার মানে হচ্ছে এখানে আমরা কি করতে পারি ভাইয়া, তাহলে কি এখানে আমরা বসাবো হচ্ছে ভাইয়া মোর ওভার। ওকে, তাহলে মোর ওভার প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড, এক্ষেত্রে হচ্ছে আমরা গার্ডিয়ানরা এবং অন্যান্যরা হচ্ছে কি সহযোগিতা করতে পারে। তারপর দেখো, দ্য পিপল হু আর এডিক্টেড টু ওয়ানটন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস, অর্থাৎ যারা অনেক বেশি মোবাইল ফোনের প্রতি হচ্ছে কি হয়ে গেছে, এডিক্টেড হয়ে গেছে, তাদেরকেও অনেক বেশি সচেতন হতে হবে। তার মানে দেখো, তার মানে এই যে মোর ওভার প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড, এক্ষেত্রে হচ্ছে একটা পজিটিভ রোল, ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, পাশাপাশি দ্য পিপল হু আর এডিক্টেড, মানে হচ্ছে যারা মোবাইল ফোনের প্রতি এডিক্টেড হয়ে গেছে, তার মানে এখানে আমরা কি ইউজ করতে পারি, বিসাইডস, পাশাপাশি দ্য পিপল হু আর এডিক্টেড টু ওয়ানটন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস, তাদেরকেও আরও অনেক বেশি সচেতন হতে হবে। ওকে, এবার এটা দেখো, দে মেনটেন অ্যাবস্টিনেন্স, তারা যদি বিরতি নেয়, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে খুব পজিটিভলি প্রভাবিত করবে দেয়ার অফস্প্রিং, তাদের হচ্ছে সন্তান সন্ততিদেরকে, ঠিক আছে, তাদের সন্তান সন্ততিদেরকে। তাহলে এখানে কি দেখো তো ভাইয়া, এটা কোনটা, এটা কোন ইয়ে আছে বলো তো, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স, তার মানে এটা হচ্ছে কন্ডিশনালে পড়ছে না, তার মানে ইফ দে মেনটেন অ্যাবস্টিনেন্স, তারা যদি বিরতি, মানে এই মোবাইল ফোন থেকে একটু কম ইউজ করে বা এটার এডিকশনটা একটু কমে ফেলে, তার মানে হচ্ছে ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং, তাদের সন্তান সন্ততিদেরকে এটা পজিটিভলি কি করবে, ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করবে। ওকে,